ইরানকে পারমাণবিক শক্তির অধিকার থেকে বঞ্চিত করতে চায় আমেরিকা। কঠোর নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সবকিছু যেন চলছে এক চুপিসারে ঘোষিত যুদ্ধের মতো। তবে এবার সেই ষড়যন্ত্রের বিপরীতে কূটনৈতিক ময়দানে ঝড় তুলেছে চীন। বেইজিং এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠক শেষে ওয়াং ই বলেন, চীন শুধু ইরান আমেরিকার পরমাণু আলোচনা সমর্থন করে না, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারেরও স্বীকৃতি দেয়। ওয়াং ই এর কণ্ঠে ছিল এক নিঃসংকোচ চ্যালেঞ্জের সুর। তিনি বলেন, ইরানের পরমাণু সংকট বল প্রয়োগ কিংবা একতরফা অবৈধ নিষেধাজ্ঞার সমাধান সম্ভব নয়। সংলাপ ও সমঝোতাই একমাত্র পথ। তার বক্তব্য ছিল চীনের কূটনীতির স্পষ্ট বার্তা, যেখানে পশ্চিমা দাপট নয়, বৈশ্বিক ভারসাম্যই মুখ্য। ইরান ও চীনের পাশে দাঁড়ানোর এই বার্তাকে স্বাগত জানিয়েছে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে। আব্বাস আরাঘচি বলেন, চীন অতীতেও পরমাণু আলোচনা ও সমঝোতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আর আজকের দিনে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এমন একজন শক্তিশালী কণ্ঠস্বর আমাদের প্রয়োজন। বর্তমানে ইরান আমেরিকার মধ্যে চলছে ধারাবাহিক পরোক্ষ আলোচনা। 2 দফা বৈঠক শেষে এখন প্রস্তুতি চলছে তৃতীয় রাউন্ডের। পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা 26 এপ্রিল, যেখানে ইরান প্রত্যাশা করছে বাস্তবসম্মত পদক্ষেপে। তবে আরাঘচির কণ্ঠে ছিল সতর্কতা। আমরা আশাবাদী, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার মিশ্র বার্তা আসছে। যদি কেবল পারমাণবিক অস্ত্র না বানানোর নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র, তাহলে সমঝোতা সম্ভব, কিন্তু যদি অতিরিক্ত শর্ত চাপিয়ে দেওয়া হয়, তাহলে সংঘাত অনিবার্য। এরপর ইরানি পররাষ্ট্রমন্ত্রী এক্সে লিখেন, চীন আমাদের জন্য শুধু বন্ধু নয়, এক বিশ্বস্ত কৌশলগত অংশীদার। বৈশ্বিক পরিস্থিতি যাই হোক, চীন আমাদের পেছনে থাকবে। এই মুহূর্তে যখন আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের তেল ও গ্যাস খাতে, ঠিক তখনই চীন এমন জোরালো সমর্থন দিয়ে গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে এখন নতুন শক্তির উদয় ঘটেছে। এবার প্রশ্ন, চীনের এই অবস্থান কি শুধু কূটনৈতিক বার্তা, নাকি এটি বিশ্ব ব্যবস্থায় চীন ইরান জোটের শক্ত ভিত তৈরির সূচনা? আর এই উত্তরের জন্যই এখন বিশ্ব তাকিয়ে রয়েছে 26 এপ্রিলের সেই গুরুত্বপূর্ণ আলোচনার দিকে, কারণ হয়তো সেই দিনই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের ভূ রাজনৈতিক চিত্র।